একটা অসাধারণ সুন্দরী যুবতী একটা ওষুধের দোকানের সামনে চুপ করে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল যেন সে দোকানের ভিড় কমার অপেক্ষায় ছিল। দোকানের মালিক তার দিকে বেশ কৌতূহলের দৃষ্টিতে তাকাচ্ছিল মাঝে মাঝে। ভাবছিল সে এমন কিছু জিনিস কিনতে এসেছে যেটা নিতান্ত গোপনীয়। কারোর সামনে সে বলতে বোধ হয় তার লজ্জাবোধ করছে। দোকানের মালিক ভেবেই যাচ্ছে আর নিজেও চাইছে যেন ভিড়টা তাড়াতাড়ি কমে যায়, ওষুধের বিক্রি কমুক। সুন্দরী যুবতীর কি প্রয়োজন আর সেটা সে মেটাতে পারবে কিনা সেই ভেবেই তার হাত পাকানি অবস্থা। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে দোকানটা একটু ফাঁকা হলো। কোনো গ্রাহকই আর ছিল না। মেয়েটি তখন দোকানে ঢুকলো আর মালিককে একটু আস্তে ইশারায় ডাকলো। একেবারে মৃদু সুরে একটা কাগজ দোকানের মালিকের দিকে এগিয়ে দিল আর অতি সুরেলা ভঙ্গিতে প্রায় ফিসফিস করে বলল, কাকু, আমার না কি যে বলি, আমার না এক ডাক্তারের সঙ্গে বিয়ে পাকা হয়ে গেছে আর আজ না ওনার প্রথম চিঠি পেয়েছি। ডাক্তারের হাতের লেখা তো আপনারাই পড়তে পারেন, তাই একটু এটা পড়ে শোনাবেন প্লিজ। আমি কিছু বুঝতে পারছি না কাকু। আজকে মেট্রো রেলে একজন বসে থাকা ব্যক্তি একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বলতেছে, আপনি না দেখে 5 জন সমন্বয়কের নাম বলতে পারলে আপনারে সিট ছেড়ে দেব। তখন ওই ভদ্রলোক শুরু করলেন, সার্জিস, হাসনাত, নাহিদ, আর আসিফ, আর বলে লোকটা থেমে গেল। তখন সিটে বসে থাকা লোকটি বলল, বলেন আটকাইলেন কেন? তখন তিনি বললেন, আর সালমান এফ রহমান। এই কথা শুনে বাকি সবাই হা হা করে তেড়ে উঠে ওনাকে ধরলো আর বলল, এইটা কি কইলেন? তখন লোকটা কিন্তু গাবলে না গিয়ে বলল, মোর লোকে চুক্তি হইতে 5 জন সমন্বয়কের নাম কইতে হবে, কোন পক্ষের তা তো কন নাই।